ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। প্রায় 4 ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার দুপুরে ক্যাম্পাসে কোটা বিরোধীদের বিক্ষোভ থেকে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেয়া হলে ছাত্রলীগ কর্মীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় গাড়ি ও বিজয় ৭১ হলের জানালার কাচ। শহীদুল্লাহ হলের সামনে ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষে শতাধিক আহত হওয়ার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগ। পরিস্থিতি শান্ত করতে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে পুলিশ মোতায়েন করা হয়। আর জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপত্তিকর স্লোগান দেয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা চাই যে অত সত্তরে কোটা যাতে সংস্কার হোক। সমান অধিকারের মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে চাই, আমরা কোনো কোটার মধ্যে থাকতে চাই না। সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় সপ্তাহে এসে সহিংস হয়ে ওঠে। বিজয় ৭১ হলে শিক্ষার্থীদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। এ সময় মিছিল নিয়ে ৭১ হলে ঢুকতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে কোটা বিরোধীদের। পরে তার সংঘর্ষের রূপ নেয়, ভাঙচুরও করা হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা হল থেকে বেরিয়ে কোটা বিরোধীদের ধাওয়া দেয়। ওরা আমাদেরকে উপেক্ষা করে, আমাদের মেরে বা আমাদের আহত করে ওরা হলে ঢুকে গেছে। আমরা অনেক চেষ্টা করছি, আমরা প্রায় 1 ঘন্টা ওদের ঠেকানোর চেষ্টা করছি। আমাদের ভাইদেরকে মারা হয়েছে, আমরা এখানে সবাই দাঁড়াচ্ছিলাম, আমাদের উপর এখানে ওরা আমাদের ইট পাটকেল তারা বাইরে থেকে ট্রাক ভরে ভরে লোক এনেছে, যাদেরকে যখন আমরা ধরি তারা বলে যে তারা টোকায়। এরপর রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। এক পর্যায়ে শহীদুল্লাহ হলে সংঘর্ষ শুরু হয় কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে। দুই পক্ষকে ইট পাটকেল ছুটতে দেখা যায়। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। আহত শতাধিক শিক্ষার্থী, যাদের বেশিরভাগই চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে মোতায়েন করা হয় পুলিশ। পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ সময় শহীদুল্লাহ হল থেকে কোটা বিরোধীরা বাইরে বের হয়ে আসলে প্রভোস্ট তাদের হলে ফিরতে বলেন, কিন্তু তাতে সাড়া মেলেনি। আমার ভাইয়ের রক্ত ঝরাইছে, আমরা বিচার চাই। আমরা কেন সংঘাতে? আমাদের দোষটা কি? তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, আপনারা প্লিজ হলে ফিরে যান। আমরা শিক্ষকরাও আছি তোমাদের সাথে। আমরা চেষ্টা করছি যাতে তারা নিরাপদে হলে অবস্থান করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। এ সময় প্রতিটি হল শান্ত রাখার নির্দেশ দেন তিনি। স্ব হলের অবস্থান ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করা হয়েছে এবং কারা কারা আহত হয়েছে সে বিষয়গুলো খোঁজখবর নেওয়া হয়েছে। যদি কোনো আহত ছাত্র থেকে থাকে তাদের সুচিকিৎসা দেওয়ার কথা বলেছেন। ক্যাম্পাস পরিস্থিতি থমথমে হওয়ায় নীলক্ষেত ও শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।